তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, শিক্ষার্থীরা তো ঢাকা সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন, তাদের সঙ্গে আপনার সরাসরি কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? এখনো সড়ক রেলপথ অবরোধের মতো কর্মসূচিতে তারা যাননি, কিন্তু গত 3 দিন ধরে কিন্তু তারা আমরণ অনশন করছেন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিক্ষার্থী ঠিক কলেজের গেটে বসে রয়েছেন এবং তারা গত 3 দিন ধরে আমরণ অনশন করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে অনশন সেটি তারা চালিয়ে যাবেন। গতকাল রাতে যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয় তিনি এখানে এসেছিলেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। তারা কিন্তু তাদের যে আন্দোলন যেটি রয়েছে সেটিতে তারা কিন্তু বলা যায় যে শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে কর্মসূচি সেটি চলবে এবং গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে দেবে এবং কেউ যদি অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কিন্তু সরকারকে দিতে হবে। গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিল, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তাদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তারা সেই আলোচনা আসলে ব্যর্থ হয়। আজকে তারা সড়ক ও রেলপথ অবরোধ দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু এখনো আসলে আমরা তার কোনো আসলে কিছু দেখতে পাইনি। তারা এখনো কিন্তু এখানেই বসে রয়েছেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে তারা প্রধান সড়কে বসেছিলেন, আজকে কিন্তু সড়কটি ছেড়ে দিয়ে তারা ঠিক গেটের সামনে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজের যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন চলছে, অনশন চলছে, তার সর্বশেষ তথ্য।